আনবে, আমলে সালে যারা করবে, আর আমলে সালে করার পর ঈমান আনার পর বসে থাকা যাবে না, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, মামলা দিবে, হামলা করবে, আর তখন সবর ইখতিয়ার যারা করবে, এই চারটি গুণাবলী যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় সফল আখিরাতেও সফল বানায়া দিব। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? কার প্রতি ঈমান আনতে হবে? ঈমানের দাওয়াত সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। আজকে ঈমানের দাওয়াত বাদ দিয়ে প্রথমেই মুসলমানদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার কথা পরিচয় বলতে হবে। মাহফিলে উঠে অনেক বক্তা রাজনীতি শুরু করে। 5ই আগস্টের পর থেকে যেখানেই যেতেছি একই কথা বলে, হুজুর 5 তারিখের পর থেকে বক্তাগঞ্জে রাজনীতি শুরু করেছে, মানুষ অতৃষ্ণ হয়ে গেছে। হাসিনার কাহিনী তো সকলেই জানে, ঠিক কিনা বলে? ওই সব কাহিনী বলে সময় নষ্ট করা যাবে না। আওয়ামী লীগ যারা করে তারা আমার ভাই, বিএনপি যারা করে তারা আমাদের ভাই। এই মাহফিল করেছি কেন? মাহফিল করেছি একটা কারণে, কোরআন যারা বোঝে না ওদেরকে আমরা কোরআন বুঝাবো। আল্লাহকে যেইভাবে আমরা চিনতে পেরেছি ওদেরকে আমরা আল্লাহর সাথে পরিচয় করায়া দিব, ঠিক কিনা বলে? কারণ তাফসীর মাহফিল জামাত ইসলামী লোকেরা আসে নাকি? সব দলের লোকেরা আসে। হুজুর কিরা বলে দেখি, চুপটি করে হুজুরগুলি শুধু একাই আসে না, মাহফিলে হিন্দুগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর চট্টগ্রামে তাফসীর মাহফিলে হুজুর যখন তাফসীর জীবনের শেষ সূরা ফাতিহার তাফসীর করলেন, হুজুর যখন ঈমানের দাওয়াত দিলেন, একদিন নয় 5 দিনে 56 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের ভীষণ হলো এলাকায় হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে। আমার আলোচনা শুনে আয়োজককারীকে যেন বলতে না পারে বক্তা একটা আনছিলাম গালিগালাজ করে গেল, তোমাদের আল্লাহ কেমন নাকি গালিগালাজ করতে বলে নাকি? অথচ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, খবরদার জাহিলের মুখে থাকে গালি, কয়লার গায়ে থাকে গালি। কোন ইমানদারের ব্যক্তি কাউকে গালিগালাজ করতে পারবে না। ইমানদার ব্যক্তিরা কাউকে গালি দিতে পারবে না, মিথ্যা বলতে পারবে না। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান হলো মূল, ঈমান হলো এক হলো ঈমান। এক যদি না থাকে, আপনার দাড়ি টুপি এগুলি হলো শূন্য। শূন্যর কোনো দাম আছে? শূন্যর কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত এক না থাকবে শূন্যর কোনো মূল্য নাই, ঠিক কিনা? যখনই এক লাগবে তার পিঠে শূন্য দেবে, তখন একেরও দাম বাড়বে, শূন্যেরও দাম বাড়বে। আর আসতে কোন ঠিক? ঈমান হলো এক। ঈমান কি? আল্লাহ পাক প্রথমেই বলতেছেন, আমি ইল্লাল্লাযিনা আমানু, ঈমানটা আমার প্রতি আনতে হবে, আমার প্রতি বিশ্বাসটা ধরায় দাও। এই জন্য আল্লাহ পাক ঈমানের দাওয়াতটা কিভাবে দিবেন, আল্লাহ পাক সেই টেকনিকও কোরআনে শিখায় দিলেন। কোন সুবহানাল্লাহ। ঈমানের দাওয়াত কাকে দিবেন, কিভাবে দিবেন? কারণ ধারাটা রাসূল শিক্ষা দিয়েছেন, টেকনিকটা আল্লাহ শিক্ষা দিয়েছেন এইভাবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে প্রথমে ওহী করলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, এই কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ফিরআউন এই দেশের রাষ্ট্রপ্রধান। ফিরআউন নিজে শুধু আল্লাহর আইন অমান্য করেছে তা নয়, তার কাছে এখন পুলিশ আছে, আর্মি আছে, ক্ষমতা আছে। তিনি তাগুত হয়ে গেছেন। তাগুত বলা হয় ওই শক্তিকে। রাষ্ট্র ক্ষমতা ছাড়া তাগুত হতে পারে না। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় শক্তি লাগবে। তাগুত বলা হয় ওই শক্তিকে যে শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে তা নয়, ক্ষমতা দিয়ে গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তার নাম হলো তাগুত। তার নাম কি? যেমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, যেই ঘরে মানুষের ছবি থাকবে, মূর্তি থাকবে, সেই ঘরে নামাজ হবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ 16টা বছর একটা মরা মানুষের ছবি পকেটের মধ্যে, টাকার মধ্যে ছাপানো ছিল। সেই ছবি নিয়ে বাইতুল মুকাররমের হুজুর থেকে শুরু করে নিয়ে পটিয়া হাজারি বড় বড় মুফতি আর মুহাদ্দিসগুলি আল্লাহ পাককে সেজদা দিয়েছে। দেয়নি সেজদা? শেখের ছবি পকেটের মধ্যে ছিল না? ছিল না? ছিল না? আপনি কি ছবির পক্ষে ছিলেন? আপনি ছিলেন না, আমি ছিলাম না, কিন্তু জোর করে এই ছবিটা আমাদের পকেটে ঢুকে দেওয়া হয়েছে। আপনারা আরো আসতে কবেন ঠিক? যেই